বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএর কমান্ডার সহ 2 জন নিহত, 3টি এসএমজি ও রাইফেল সহ গোলাবারুদ উদ্ধার। চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে নিয়ে তুলকালাম কাণ্ড, প্রত্যাহারের পর তাকে স্থায়ী বরখাস্তের দাবি আন্দোলনরতদের। যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ পুলিশের সংস্কার কাজ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পুলিশ সংস্কার আন্দোলন চলবে। 3 জেলায় বিস্তৃত সীমান্ত সড়কে পাল্টে গেছে দুর্গম পাহাড়ের দৃশ্যপট, ফুরিয়েছে যাতায়াতে স্থানীয়দের অবর্ণনীয় কষ্টের দিন। নিচে যাইতে হলে বোধ লাগতো, 2 দিন আগে সময়ের আগে বের হতে হতো, এখন তো স্বপ্নের পৃথিবীর মতো মনে হয়। বুগিয়ারে আনা পড়ে, এখন তো গাড়ি না রাস্তায় না সুবিধা হয়েছে। কোনো জিনিস আমরা বিক্রি করতে খুব সোজা, এখন গাড়িতে নিতে পারছি আমি। দর্শক, শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুমা উপজেলার তাইদংঝিরি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে কেএনএর সদস্যরা। সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে কেএনএর কমান্ডার লালমিন সিং সহ 2 জন নিহত হয়। আহত হন 3 জন। পরে উদ্ধার করা হয় 3টি এসএমজি, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ। দর্শক, বান্দরবানের সেনাবাহিনীর অভিযান সম্পর্কে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, অভিযানের বিষয়ে নতুন কি কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ লোপা, আপনারা জানেন যে আজকে সকালে সেই ভোর সকালে সেনাবাহিনীর সাথে কেএনএফের একটা সংঘর্ষের খবর আমরা পেয়েছি। আমরা এই যে রুমা উপজেলায় তাইংদং এবং মোয়ালপি পাড়ার মাঝখানে আপনার এই অভিযানের সেনাবাহিনীর সাথে কেএনএফের অভিযানের ফলে যে কেএনএফের শীর্ষ কমান্ডার মেজর লালখিম লিয়ান বোম, অর্থাৎ আপনার তার ডাক নাম হচ্ছে পুটিং সহ 2 জন সশস্ত্র কেএনএফ ঘটনাস্থলে নিহত এবং একজনকে জীবিত উদ্ধার করার খবর আমরা পেয়েছি সেনাবাহিনীর সূত্রে। এবং এই মুহূর্তে একটা ব্রিফিং চলবে এখানে বান্দরবনে, যে কি উদ্ধার হয়েছে এই সমস্ত বিষয়ে আমাদেরকে ব্রিফ করবেন চট্টগ্রাম দ্বীপের জিওসি মহোদয়। তো আমরা এখন আছি এই সেই রুমা জোনে। আর যদি আপনার এর চেয়ে যদি আমরা কিছু পাই, কোনো তথ্য যদি পাই, তাহলে আপনাদেরকে অবশ্যই এই যে প্রেস ব্রিফিংয়ের পরে হয়তো জানাতে পারবো। এই মুহূর্তে আমরা এই প্রেস ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছি। আপনার বান্দরবনের এই যে যতগুলি সাংবাদিক আছে এখানে অনেকেই এই মুহূর্তে এই প্রেস ব্রিফিংয়ের জন্য তারা অপেক্ষা করছেন। এবং আমরা যতটুকু জানি এই যে এটি সফল একটা অভিযানের ফলে সেনাবাহিনীরা প্রচুর পরিশ্রম করে, তাদের আত্মত্যাগ করে তারা যে অভিযানটা পরিচালনা করছে, এটি আসলে কি বলবো, এটি আসলে প্রশংসার দাবি রাখে। এবং এটি হচ্ছে বান্দরবনের এই রুমা জোন কর্তৃক মনে হয় যেন একটা সফল অভিযান। বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে এটি হচ্ছে আপনার ভালো একটা সফল অভিযান বলে আমরা যতটুকু খবর পেয়েছি। তো আমরা দেখি প্রেস ব্রিফিংয়ের পরে যদি নতুন কোনো কিছু যদি আমরা আপডেট পেয়ে থাকি, তাহলে অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে একটা ভালো সংবাদ জানাতে পারবো। লোপা। বাটিং, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কি ঘটেছিল চট্টগ্রামের পটিয়া থানায়, যে কারণে এত তুলকালাম? 9 ঘন্টা মহাসড়ক অবরোধ সহ উত্তেজনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশের বক্তব্য পরস্পর বিরোধী। এর মধ্যে ওসি প্রত্যাহার হলেও মানতে নারাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। আজ সংবাদ সম্মেলন করে তাকে স্থায়ী বরখাস্ত সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। পটিয়া থানার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে মঙ্গলবার রাতে এভাবেই ধরে থানার ভেতর নিয়ে যায় শিক্ষার্থীরা। বেশ কিছুক্ষণ চলে হট্টগোল। শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে পুলিশের হাতে তুলে দিলেও মামলা নেই বলে গ্রেপ্তারে অস্বীকৃতি জানায় পুলিশ। ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হয়। রাঙ্গামাটি ছাত্রলীগ ওকে ধরে নিয়ে যায়,
সহসভাপতি এখন যখন থানায় সদর্পণ করে তখন ওরা ওকে আটক করতে অস্বীকারই জানায়। তখন জুলাই যোদ্ধারা বলে ও তো ভাই আমাদের হামলার সাথে জড়িত। ছাত্রলীগের আমরা থানায় নিয়ে যাওয়ার সাথে সাথে ওসি ডাইরেক্টলি আমাদের গালিগালাজ করতেছে। গালিগালাজ করার পর বলতেছে কি সব সালার ভিতরে লাঠি চার্জ কর। জুলাইয়ের স্লোগানগুলো দেয়, এই জুলাইয়ের স্লোগান শোনার পর থেকে পুলিশ ওদেরকে বেদরম মারে। প্রত্যাহার হওয়ার আগে অভিযুক্ত পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নাজমুন নূর দাবি করেন, শিক্ষার্থীরা মব তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করেছে পুলিশ। আমাদের থানা হাজতে 7 জন রিমান্ডের আসামি ছিল। আমাদের সিকিউরিটি সিস্টেম করে যখন ওরা একেবারে চারদিকে ঢুকে গেছে, আমরা আমাদের আইনের মধ্যে থেকে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছি। মব সৃষ্টি করে আমাদের থানায় যখন আক্রমণ করে, তারা একটা ছেলেকে মারতে মারতে নিয়ে থানায় ঢুকেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে। ওসিকে প্রত্যাহারের দাবিতে বুধবার 9 ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়। পটিয়া থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা 7টায় অবরোধ শেষে 3 ঘন্টা পর প্রত্যাহার করা হয় পটিয়া থানার ওসি আবু জাহেদ নাজমুন নূরকে। বৃহস্পতিবার বিকেলে 16 রেল স্টেশনে সংবাদ সম্মেলনে নতুন করে 4 দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর মধ্যে রয়েছে অভিযুক্ত ওসিকে স্থায়ীভাবে বরখাস্ত ও বিচারের আওতায় আনা, পুলিশ সুপারের অপসারণ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের শর্ত ছাড়া গ্রেপ্তার করা। বদলি খেলা করেই পুলিশ সংস্কার সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ পুলিশের সংস্কার কাজ শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পুলিশ সংস্কার আন্দোলন চলবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন মামুনুর রশিদ অভি। আন্দোলনরতদের দাবির বিষয়ে প্রশাসন কিছু বলেছে কিনা সেটা একটু জানাবেন আমাদের। লোপা, প্রশাসন আসলে যে বিষয়টি বলা হয়েছে যে পটিয়া থানার ওসি তাকে গতকাল অর্থাৎ বুধবার 10:30 নাগাদ প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এই বিষয়টি নিয়ে একেবারেই ক্ষোভের সৃষ্টি জন্ম নিয়েছে বৈষম্য বিরোধী এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে। তারা বলছিলেন যে তাকে শুধুমাত্র প্রত্যাহার করা নয়, স্থায়ীভাবে তাকে বহিষ্কার করার সহ 4 দফা দাবি নিয়ে আজকে সন্ধ্যা 6টায় নগরীর বিপ্লব উদ্যানে অর্থাৎ 2 নম্বর গেট এলাকায় তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং এই 4 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। এবং সন্ধ্যা 6টায় আসলে তারা কি আলটিমেটাম দেওয়ার যে ঘটনা বা ঘোষণা এসেছে সেই বিষয়টি তারা আসলে বলবেন। আপনি জানেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে যে প্রত্যাহারের পরে করা হয়েছে অর্থাৎ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আবারও সংযুক্ত করা হয়েছে, এই বিষয় নিয়ে তারা বলছিলেন তাকে শুধুমাত্র সংযুক্ত করা নয়, স্থায়ীভাবে বহিষ্কার করা সহ এবং যে ঘটনাগুলো ঘটেছে যারা যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগ নেতাকে তারা থানায় নিয়ে যায় এবং সেখানে তাকে গ্রেফতার করার জন্য বলা হলেও কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। তারা বলছিলেন যে তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিল না সেই বিষয়ে। এবং এই নিয়ে আসলে ছাত্রদের মধ্যে একেবারে ক্ষোভের সৃষ্টি এবং এক পর্যায়ে কিন্তু তাদের উপরে চড়া হয় পুলিশ। এই বিষয় নিয়ে একেবারেই প্রত্যেকেই বিভিন্নভাবে তারা মন্তব্য করছিলেন, বলছিলেন যে ছাত্র জনতা রক্ত যে দিয়েছিল পুরো বাংলাদেশ অর্থাৎ চট্টগ্রাম বিভিন্ন নেতাকর্মীরা তারা এই যে আন্দোলনে তারা গিয়েছিলেন শরিক হয়ে বিভিন্ন জায়গায় কার্যক্রম চালিয়েছেন সেই বিষয়টি কিন্তু এখন পরিষ্কার নয়। এবং যে আন্দোলন করে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন সেই বিষয়টি নিয়ে পুলিশের যে অসহযোগিতামূলক আচরণ সেই বিষয় নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। এবং সন্ধ্যা 6টা বাজে অর্থাৎ কিছুক্ষণ পরেই নেতাকর্মীরা এবং এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সকলে আসবেন যে 4 দফা দাবি তাকে বহিষ্কার সহ পুলিশের যে কার্যক্রম সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে বিস্তারিত জানাবেন, তখন বলা যাবে যে। অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন আজকের চট্টগ্রাম। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। একটি সড়ক পাল্টে দিয়েছে দুর্গম পাহাড়ের দৃশ্যপট। স্থানীয়দের জীবনযাত্রায় এসেছে দৃশ্যমান পরিবর্তন, ফুরিয়েছে যাতায়াতে অবর্ণনীয় কষ্টের দিন। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই 3 জেলা জুড়ে বিস্তৃত নবনির্মিত সীমান্ত সড়ক তাদের কাছে অনেকটা স্বপ্ন পূরণের মতো। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবাইদ ইবনে শাহাদাতের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি আজ।
রাঙ্গামাটির দুর্গম জোড়াছড়ি উপজেলার দুমদুমা ইউনিয়নে ৬৫ পরিবার নিয়ে এই গবাইছড়ি পাড়া। বাসিন্দাদের একমাত্র পেশা ছিল জুম চাষ, কিন্তু সীমান্ত সড়ক হওয়ার পর তাদের জীবনযাত্রায় পরিবর্তনের গল্প বলছিলেন এই নারী। যে কোনো প্রয়োজন কাজে নিচে যাইতে হলে বোধ লাগতো, 2 দিন আগে সময়ের আগে বের হতে হতো। এখন তো অনেক পুরোটা স্বপ্নের পৃথিবীর মতো মনে হয়। পরিবর্তনের আরেক উদাহরণ মিজোরাম সীমান্তবর্তী বগাখালী তঞ্চঙ্গাপাড়া ঘেঁষা বগাখালী বাজার। এখানে 15 বছর ধরে দোকান চালান দেবলতা ও তার পরিবার। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আগে সদর থেকে প্রায় 200 কিলোমিটার মালামাল আনতে হতো পায়ে হেঁটে কিংবা নৌকায়। মাথার গুড়ি বুগিয়ারে আনা পড়ে, এখন তো গাড়ি রাস্তায় না সুবিধা হয়েছে। বর্ষা যাওয়ার সময়, শীতের সময় আমরা মাথায় করে নিয়ে আসতাম। সীমান্ত সড়ক 3 পার্বত্য জেলায় বিস্তৃত, ফলে উৎপাদিত কৃষি পণ্য ও ফলমূল দ্রুত পরিবহন এবং বাজারজাতকরণ করতে পারছেন বলে জানান কৃষকরা। ফসল খুব সহজে বিক্রি করে উন্নতি করতে পারতেছি। আগে তো অনেক কম দামে বিক্রি হতো, এখন তো আরো ভালো দামে বিক্রি হয়। যে কোনো জিনিস আমরা বিক্রি করতে খুব সোজা, এখন গাড়িতে নিতে পারছি। আমি হেঁটে হেঁটে বাজারে আসতে হতো, চাল ডাল সবকিছু কান্দে করে নিয়ে যাইতে হইতো। এখন তো রাস্তা হওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। প্রকল্পের আওতায় থানচি, বাগাইছড়ি ও বিলাইছড়িতে 4টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে শিক্ষার সুযোগ পাচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর শিশুরা। স্কুলে আসা যাওয়া করতে অসুবিধা হতো, এখন তো যারা দূর থেকে আসে আর কি বাইকে করে আসতে পারে। জায়গায় প্রত্যেক গ্রামে এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আগে মনে করেন যে থাকার অভাবে বিদ্যালয়ে পাঠাতে পারতো না, এখন মোটামুটি শিক্ষার্থী হয়ে গেছে। অভিভাবকরা এসে এখানে পড়াতে আসে বা আমাদের স্কুলে দিয়ে যায়, তো এরা অনেক খুশি। দুর্গম পাহাড়ে এই একটি প্রকল্প যেন খুলে দিয়েছে সীমাহীন সম্ভাবনার দ্বার। মৌলিক অধিকারগুলি যেটা প্রয়োজন সেগুলির অনেকাংশেই এই জায়গাটা এখন মানুষ সেখানে প্রতিফলিত হয়েছে। অন্যান্য যে সমস্ত সুবিধাগুলি আমরা পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা আন্তঃসংযোগ সড়কটির নির্মাণ কাজ শেষ হলে সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি 3 পার্বত্য জেলায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে আসবে আমূল পরিবর্তন। আর এতেই পাল্টে যাবে স্থানীয়দের জীবনমান। জুবায়েত ইবনে শাহাদাত, সাইচল, রাঙ্গামাটি। কক্সবাজারে সাবেক সংসদ সদস্য জাফর আলমের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। সকালে পেকুয়া চৌমোহনী চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এরপর চৌমোহনী বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর বিগত সময়ে ক্ষমতার দাপুটে এলাকায় চাঁদাবাজি, দখলদারি সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এ সময় তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। পেকুয়া থানায় পুলিশ হত্যা সহ 3টি মামলায় বুধবার জাফরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নগরীর চাঁদগাঁও এলাকায় এক কমিউনিটি সেন্টারে। চট্টগ্রাম 8 আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার আবু নাসেরের সমর্থনে আয়োজিত সভায় নেতারা দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি গত সরকারের অনিয়ম লুটপাটের বিচার দাবি করেন তারা। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন আজকের চট্টগ্রাম। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকালে শহরের মুক্ত মঞ্চে কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ সময় নেতারা বলেন, জুলাই আগস্ট ঘিরে দেয়ালিকা ও গ্রাফিতি আঁকা, বিজয় মিছিল সহ নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙ্গামাটিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা কৃষি অফিসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেন কৃষি কর্মকর্তারা। 19টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রায় 4000 বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে 600 নারিকেলের চারা দেওয়া হয়। চট্টগ্রামের বিবির হাটে প্রতি বছরের মতো শুরু হয়েছে 5 দিনব্যাপী সুহাদাই কারবালা মাহফিল। গাউসিয়া হক ভান্ডারী খানকা শরীফের ব্যবস্থাপনায় মাহফিলের প্রথম দিনে বক্তারা বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে কারবালার শিক্ষা উপলব্ধি করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের বাণী অনুসরণের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। এ সময় মাওলানা আরিফুল মুস্তফা, মাইনুদ্দিন, মাইজ ভান্ডারী সহ আলেমরা বক্তব্য রাখেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।